হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটু লেটে তোমাদের সাথে আসলাম। আজকে অনেকটাই কাজকর্ম হয়ে গেছে। আমার শরীরটা একটু খারাপ করছিল, তাই একটু রেস্ট করছিলাম। তাই তোমাদের সাথে আসতে একটু লেট হয়ে গেল। দেখো, কাকিমা কাজ করে চলে গেছে, ঘর মুছে, দেখো বাসন মাজা হয়ে গেছে। শুধু পূজা এখন রান্না করছে। এরকম আসছে কেন ছিল সেটাও দেখো, তোমাদের দেখানো হয়নি। ছোট মাছ নিয়ে এসেছিল, দেখো এই দেখো ছোট মাছ নিয়ে এসছে, ভাজা হয়ে গেছে। আর এই যে আলু আর কলা ভাজছে, আর এর মধ্যে মশলা রেডি করেছে, এই দেখো। আর আরও রান্না হয়ে গেছে, সকালে রুটি হয়েছিল, এই যে রুটিটা আর আলু ভাজাটা আছে। আর এখানে আছে আলু পটল আর কাঁকরোল দিয়ে ভাজা আর ভাত। আর এই যে এটা হবে মাছটা। দেখো এইটুকু বাসন রয়ে গেল, কাকিমার হাতে কি একটা ঢুকে গেল, তো ওটা তাই জন্য বললাম ছেড়ে দিতে। দেখো এখানে বাসন মাজার সাবান ফুরিয়ে গেছিলো, এই দেখো, তাই জন্য এখন সাবান আনা হলো। এই যে এখন মশলা করা হবে। মশলাতে কি কি দিয়েছে দেখো, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আর হচ্ছে জিরের গুঁড়ো, আদার গুঁড়ো বলছে, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মানে এটা পেস্ট করা হবে। আজকে বিছানা করা হয়নি, আমি একটুখানি শুয়েছিলাম, শরীরটা খুব খারাপ করছিল, তাই বিছানা করিনি। এই ঘরের বিছানাটা করব। আর ওই ঘরে দেখো শাশুড়ি মা বিছানাটা ঝাড়ছে, মা ভালো করেই করা হয়নি সামনেরগুলো। দেখো শাশুড়ি মা বিছানাটা করছে এই ঘরে। আর এই সোফারিও ঠিক করা হয়েছে, এটা ভোট ঢোকাতে হবে, এখনো কাজ বাকি আছে। স্নান করব, স্নান করে তারপরে স্নান করতে যাবো। আগে বিছানাটা করে নেবো, তারপরে স্নান করতে যাবো। একবার করেছি সকালে স্নান, কারণ স্নান কালকে যেহেতু সোমবার করেছিলাম, তো ওই জন্যে স্নান করেই খেতে হয়, তো একবার করেছি, কিন্তু সেভাবে করিনি, তাড়াতাড়ি করে বেরিয়ে নিলাম। পুজোশোনা খুব কান্নাকাটি করছিলো, এখন একটু ভালো করে স্নান করবো। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা খুব খারাপ, খুবই খারাপ করছে। মানে এখন খেলাম আমি সকালের খাবার, মানে কটা বাজে, 11:30, এরকম 11:30 বাজে। কাকিমা কাজ করে চলে গেল। কাকিমার হাতে একটা ঘর মুছতে গিয়ে একটা কোচ ঢুকে গেছিলো, মানে খোঁজ না, ওই যে টাইলসের গুঁড়ো মনে হয়, তো সেটা ঢুকে গেছিলো। তো কাকিমাকে বললাম ছেড়ে দাও, যা আছে এটা তুমি চলে যাও, তো পূজা করে নেবে বাকিটা। তো যাই হোক, এবার নিচে ভেন্ডি ঢ্যাঁড়স এসছে বিক্রি করতে, তো ঢ্যাঁড়সগুলো পুরো টাটকা, চলো দেখাই তোমাদের। আমি ভাবছি নেবো, চলো নিয়ে আসি। ভেন্ডি কত করে দিলা? 1 কিলো 30, হাফ কিলো 15। দুই জায়গায় হাফ কিলো করে দাও, দাঁড়াও আমি বেছে নেবো। কী দিয়ে বাজবো, কিসে বাজবো? কে বললে? কে বললো? আমি নি, টাটকাই আছে। তোমাদের গাছের নাকি? হ্যাঁ, গাছের গো। আমি কোনোদিন ঘুরিয়ে নিয়ে যাই না। আজকে ভাঙলাম, ফের কাল বাদে পরশুদিন আবার। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি হচ্ছে আরাপুর অঞ্চল, যোধ বলে। ও, জোতে। হ্যাঁ, কয়েকটা বুড়াও আছে। থাকে ওই ভাঙতে ভাঙতে। তোমাকে আমি দিচ্ছি, তুমি বাছো। হাফ কিলো করে দুই জায়গায় দেবো। ডালি মালি নাই? তাহলেই আমরা
সবজি তো বেশি না, বাড়ির যেটা হয় কি না, শুধু ভেন্ডি আছে বাড়িতে, আর কিছু নাই? বেগুন আছে, আর তোমার লঙ্কা আছে, মিষ্টি কুমড়ার ডোক আছে, পুঁই ডাঁটা আছে। তো ওগুলো নিয়ে আসবা, নিয়ে এসছিলাম। আমাকে ডাকবা, বেল বাজাবা এখানে। ছোট সাইজের গুলো দাও। তোমরা ভালো জিনিস খেতে পাইছো না, ওই ভ্যানের শুকনা জিনিস। ওই কবে কার ভাঙা বাসি হ্যাঁ। খাচ্ছি, কি করবো কাকু? আমাদের না না, ঠিকই আছে। আর এই সব জিনিস বেশি দিন রাখবা না। আমাদের সব কিনা খাওয়ার। হ্যাঁ, এই যে ভিন্ডিগুলো লেয় কিনা, হ্যাঁ ফ্রিজে রেখে দেয় কিনা, তো শক্ত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ, ওই যে ভিন্ডি, ঝিঙা, এই ছোটগুলো দাও কাকু নিচ এই যে থেকে। এই যে আমি পাচ্ছি। এটা বুড়া আছে, ওটা ওটা লিও না। তো তুমি বুড়াগুলো ঢুকিয়ে দিয়েছো, দেখো দেখো, একটা হবে না, একটা দেখো বুড়া দেখো, হবে। এই দেখো, দেখলা? আমি বলছি ওটা বুড়া এতগুলো খিচা যাবে সবগুলো। না, ওগুলো বলছি না, তুমি দাও ভালো, তোমার ইচ্ছা মতো দাও, কিন্তু ভালো দাও যেন দ্বিতীয় দিন আবার তোমাকে ডেকে নি জিনিস। তুমি হাতে লাও। না দাও, এমনভাবে জিনিস দিয়ে যাবা লোককে, যেন মানুষের তোমার কাছ থেকে নেয় ডেকে, যে কাকু দিয়ে যাও আমাকে। দুই জায়গায়। হ্যাঁ, 2 জায়গায় হাফ কিলো কিলো, হাফ কিলোটা হয়ে যাবে। এই যে, রাখো। ছোট সাইজের কথা, নিচ থেকে দাও, নিচ থেকে ওঠো, চুলকাই ভেন্ডি ধরলে। হ্যাঁ কি করে পারো গ্লাভস পরে? হ্যাঁ, চুলকাচ্ছে হাত, বাপরে। বাড়িতে ছোট ছোট জমিতে করে। আছে ফুল হাতার জামা, প্যান্ট, হাতে মোজা, নাহলে ঢুকতে পারা যাবে না তো। এই ছোট করে দাও। আর বাড়িতে ঢুকে দিল, আছে জমিতে গেছিল, বুঝতে পারলাম। তো আমার তো দেশ আছে, ও তো ঢুকে গেছে। আরে বাপ, এই যে ছোটগুলো দাও, এই যে এখানে আছে, এই যে। ছোট সাইজের গুলো দাও, তাহলে হবে। চুলকাচ্ছে বাবা, কটা ভেন্ডি তুললাম, হাতটাই জায়গাগুলো আর চুলকাচ্ছে। আমাদের ভাঙতে হয়। দেখো লাল হয়ে গেল। লাগে না। কি আর? এটা মানে বুড়া কাকু, দেখে দিয়ে এই যে দেখো, এটা দেখো তো। এটা পুরা হবে না। যাই হোক, আমি দিচ্ছি। সোনা তো ভালোই মাছ মাপছো তুমি গো, কেন? সোনা মাপছো মনে হচ্ছে। সোনা কত করে ভরি জানো? হ্যাঁ? ভেন্ডি গলা জড়িয়ে বসে থাকবো। হ্যাঁ, দেখো ঢেঁড়স নিয়ে নিলাম, এই যে একটা পূজা নিবে হাফ কিলো, আর হাফ কিলো আমি নিলাম বাড়ির জন্যে। তো সত্যি মানে একদম টাটকা, আমরা তো আর টাটকা খাবার খেতে পারি না, সব খাই একদিন পারে, 2 দিন মাল আসে, তারপরে ভ্যানের মধ্যে মানে 2-3 দিন পচে, তারপরে খাই, ধরতে গেলে পচা খাবারই খাই আমরা। তো আমরা সকলে দেখো, এই যে পূজা একটা তুমি হাফ কিলো করে আছে। এই যে বিছানা করছে আমার শাশুড়ি, উঠাবে। সত্যি মাথাটা প্রচণ্ড ঘুরছে আমার, ওই জন্য আরও শরীরে এনার্জি নাই আমার। তো চলো দেখো, কাকিমার তো হাত কেটে গেছিলো, তাই হাঁড়িগুলো ঢুকিয়ে দেবো, আর এই বাসনগুলো আজকে ধোয়াতে হবে। স্নানটা করে নিই, তারপরে করব। চলো, এখন এখন একটু ঘুমিয়ে উঠলাম, তো এখন একটু ভালো লাগছে শরীরটা, তো গ্রিন টি খাবে, তো ওর জন্য একটু গ্রিন টি করছি। আমি খাবো না, আমার ভালো লাগছে না, গ্রিন টি খেতে আজকে ইচ্ছা করছে না,
তো ওর জন্য গ্রিন টি করে দিচ্ছি। তো ওর জন্য গ্রিন টি করে দিলাম, দিচ্ছি, এখানে দেয়নি, হয়নি। তো এখন রেস্ট করে উঠলাম, ঘুমিয়েছিলাম, অবশ্য ঘুমিয়েছিলাম, একটু ভালোই ঘুমিয়েছি। তো ও বললো একটু গ্রিন টি করে দাও, তো গ্রিন টি করে দিচ্ছি। আমি তো গ্রিন টি খাবো না আজকে, একটু ইচ্ছা করছে না আমার খেতে গ্রিন টি। তো বাজে ঘড়িতে 6টা 5, আমি ঘুম থেকে উঠলাম। কোনটা ঘরে রেখে দিয়েছে? ওদেরকে গ্রিন টি করে দিয়ে দিলাম, ওদের গ্রিন টি করে দিলাম। ঘুম থেকে ওঠার পর বললাম গ্রিন টি করে দাও, তো গ্রিন টি করে দিলাম। এই দেখো কাপড়গুলো গুছাতে হবে, অনেকগুলো কাপড় আছে। তারপর আজকে তো চলো তোমাদের আজকে একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ছাদে বলে লেবু গাছটা মরে যাচ্ছে, তাই একটু দেখে আসি কি অবস্থায় আছে। আমি তো ছাদে উঠি না। এখানে একটা গাছ ছিল, সেটা মারা গেছে। তারপরে এই দেখো একটা কাঠচাপা ফুলের গাছ, এই দেখো একটা তুলসী গাছ, এই যে একটা তুলসী গাছ, এই দেখো একটা নয়নতারা। আমি তো নয়নতারা বলি, এবার তোমরা কি বলো আমি তো জানি না। তো এটাকে নয়নতারা গাছ, এটা হচ্ছে আম গাছের মধ্যেই হয়েছে নয়নতারা গাছটা। এই দেখো একটা আম গাছ, প্রতি বছর 2টো করে আম ধরে, কিন্তু এই বছরে একটা আমও টেকেনি। মানে আমি ঠিকঠাকভাবে যত্ন করতে পারিনি, তাই। দেখো এটা হচ্ছে কমলা লেবুর গাছ, এর মধ্যে তোমার অনেক কমলা লেবু ধরে। তো যখন ধরবে তোমাদের দেখাবো। এটা হচ্ছে থোকা জবা, ওই যে থোকা টাইপের হয় না, লাল জবাটা থোকা থোকা হয় আর এত বড় বড়, সেই জবা এটা। আর এটা হচ্ছে আর একটা কাঠচাপা ফুলের গাছ। এখানে একটা গোলাপ গাছ রয়েছে, এই যে পাতাগুলো মরে গেছে। আর একটা নয়নতারা গাছ, এই যে এই দেখো আর একটা নয়নতারা গাছ, আর একটা গোলাপ গাছ, এই যে এটা একটা লাল রঙের জবা, একহারা মানে এক পাপড়ির জবাগুলো, এটা একদম লাল। এই দেখো রজনীগন্ধার গাছ। এই লেবু গাছটা বলছে আমার শাশুড়ি মারা যাচ্ছে, তো মানে হচ্ছে এটা মারা যাওয়ার কারণ হচ্ছে এই ডালটা না
ডালটা ভেঙে গেছে, এই ডালটাকে কেটে দিতে হবে, না তো গাছটা মরেনি, ঠিকই আছে। লেবু গাছ আছে, এর মধ্যে আর একটা নয়নতারা গাছ হয়েছে। এই সব সব নয়নতারা গাছগুলো নিজে নিজেই হয়েছে। এই যে আর একটা গোলাপ গাছ, এই যে আর একটা গোলাপ গাছ। মানে এগুলো কি কি কালার যখন হবে শীতে তখন তোমাদের দেখাবো। এখন শুধু মানে এখন তো ঠিকঠাক বুঝতে পারছি না, না গাছগুলো পরিষ্কার করার পর এলোমেলো হয়ে গেছে। এই যে একটা গোলাপ গাছ, এটা চন্দ্রমল্লিকা। এই যে একটা গোলাপ গাছ, এই যে একটা গোলাপ গাছ। এটা হলুদ, কেন বলবো বলো তো? এই দেখো একটা হলুদ কালারের ফুল ফুটছে, দেখেছো? এটা একটা গোলাপ গাছ, এটা হচ্ছে ওই দেশি গোলাপগুলো হয় না, ওই সেই গোলাপ। দেখো এই দেখো ফুটে আছে, তাই বললাম। এই দেখো, এই যে শুকিয়ে গেছে এটা। এটা একটা গোলাপ গাছ, এরও কুড়ি এসেছে, এই দেখো, কিন্তু আমি বলতে পারছি না, এটা মানে রেড কালারের বড় হয়। এই যে একটা গোলাপ গাছ, এই যে একটা গোলাপ গাছ, এটা রেড কালারের গোলাপ আছে। এই যে গোলাপগুলো শুকিয়েছে, তো আমি বুঝতে পারছি। এখানে একটা গোলাপ গাছ রয়েছে, নয়নতারা গাছ বেরিয়েছে এখানটা, তো এখানে একটা গোলাপ গাছ রয়েছে। দেখো, দেখাই তোমাদের। এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার ছিল, পিঙ্ক হোয়াইট কালারটা। তারপরে এই দেখো বেলি ফুলের গাছ, এটা এই যে বেলি ফুল ধরেছে, বেলি ফুলের গাছ। এখানে এই গাছটা হচ্ছে, এই দেখো ছোট ছোট বেরিয়েছে, এটা হচ্ছে যে হোয়াইট কালারের একটা গাছ হয়, সেই গাছটা। এটা একটু নামিয়ে দিয়েছে কে, এটা হচ্ছে সেই জবাটা, ওই যে সারদা জবা বলে না, বড় বড় গোলাপি কালারের হয়, সেই জবা এটা। এটা হচ্ছে নয়নতারা গাছ। এখানে রজনীগন্ধার গাছ রয়েছে, দেখো। চলো আরো গাছ দেখাই তোমাদের। দেখো এটা হচ্ছে একটা গাছ, এটা এর মধ্যে একটা পিঙ্ক কালারের ফুল হয়। এই দেখো, দেখা এটা কি বলে, আমি গাছটা না করবি ফুল না কি ফুল বলে আমি তো জানি না ঠিক। এই যে এই ফুলটা হয় রানী পিঙ্ক কালার। এটা লঙ্কার গাছ, দেখো লঙ্কার গাছ পিঁপড়েতে খেয়ে নিয়েছে, তো কি মেডিসিন দিতে গেলে লঙ্কার গাছ ভালো হয় একটু আমাকে জানিও তো তোমরা। এটা হচ্ছে তোমার লঙ্কা জবা, এই যে লাল লাল হয়, জবা ফুলের কুড়ির মতন দেখতে, সেই জবাটাকে বলছে এটা। এটা স্থলপদ্ম, এই যে। আর বলবে তো স্থলপদ্ম গাছে কি স্প্রে, কোন স্প্রে বা কোন মেডিসিন দিলে মানে পোকা লাগে না, ওই সাদা সাদা পোকাটা। এই দেখো শিউলি ফুলের গাছ, এটা শিউলি ফুলের গাছ। এটা আর একটা শিউলি ফুলের গাছ, দেখো। এটা অপরাজিতা ফুলের গাছ, এই যে। আর একটা স্থলপদ্ম, এই যে। এটা একটা থোকা রেড কালার, রেড না, এই দেখো এই যে একটা কুড়ি আছে, জবা থোকা হয় জবাটা। এটা একটা মানে এক পাপড়ি জবা বললাম, সেটা আর একটা এটা রেড কালারের হয়। এটা পেয়ারা গাছ, দেখো ফুল এসেছে পেয়ারা গাছটায়, পেয়ারা গাছ। আর এটা হচ্ছে ব্লু কালারের জবা হয়, এর মধ্যে ব্লু না ঠিক ওই কি বলবো তোমাদের, ব্লু নীল নীল ভাবে একটা জবা হয়, সেই জবাটা এটা। তারপরে এটা একটা গাছ, দেখো এটা একটা গাছ, এটা এর মধ্যে নীল কালারের জবা হয়। আবার এটা একটা গাছ, এর মধ্যেও একটা কালারের জবা হয়, সেটা হচ্ছে হোয়াইট না নীল, ব্লু না হোয়াইট কি হয় আমি মনে করতে পারছি না। এটাও একটা জবা, না না হোয়াইট হয় মনে হয়। এই দেখো একটা করে এসছে, হোয়াইট না পিঙ্ক কালার জবা হয় এটাতে। আর একটা এই যে একটা, এর মধ্যে কি কালার জবা হয় না আমি ভুলে গেছি জানো, কতদিন ছাদে না ওঠার জন্য। এই দেখো এটা একটা জবা গাছ। আর একটা লেবু গাছ, দেখো এই দেখো এটা একটা লেবু গাছ, এটা একটা লেবু গাছ। এটা ওই যে ওই কচু পাতাগুলো, ওই যে পাতা বাহারের মতো কচু পাতাগুলো হয় সেগুলো। তো এই যে তোমাদেরকে ছাদ বাগান গাছগুলো দেখালাম, দেখলে
আর ছাদটা আবারও পরিষ্কার করতে হবে। সেদিন এসি পরিষ্কার করতে এসে ওই যে কারিগুলো ফ্রিজ এসির উপর থেকে কারিগুলো এখানে রাখা হয়েছে, এটাকে ফেলতে হবে। আর এই ড্রামটাকে নিচে করতে হবে, এই ড্রামটা নিচে করতে হবে আর টাইলসগুলো নিচে করতে হবে, এখানে জল জমে আছে। দেখো দেখলে আজকে আমার ছাদ বাগান, তো তোমাদের কেমন লাগলো? একটু শরীরটা অসুস্থ থাকার কারণে আমি ব্লগটা অনেক ছোট হয়ে গেছিলো। তো যাই হোক, আশা করছি আমার ছাদ বাগানের ফুল গাছ তোমাদের খুব ভালো লাগলো। না ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্টে জানিও। আর একটু সার দিতে হবে গাছগুলোতে। আমি পারিনি মানে এই কদিন মানে গাছের যত্ন নিতে। তো শাশুড়ি মা যতটুকুটা করেছে, জল দিতে পেরেছে, বাঁচিয়ে তো রেখেছে গাছগুলোকে আমার। তো আমি সেই জন্যে আমি ঠিক চলো চলবে, আমি আরও কিছু মানে আর কটা দিন রেস্ট করে নিই, তারপরে আমি আবার পারবো। তখন আমি আবার গাছের যত্ন নেব, তোমরা দেখতেই পাবে। আর হাঁপিয়ে যাচ্ছি জানো তো, শরীরটা এতটাই খারাপ, মানে মনে হচ্ছে যে ভেতরটা মনে হচ্ছে আমার খালি খালি মনে হচ্ছে। যাই হোক, আজকে তো পূজা রান্না করতে এসেছিলো, রান্না করে যায়নি, কারণ রান্না করতে মানা করলাম, কারণ আজকে আমরা সেরকমভাবে রান্না কিছু করব না। তো আজকে বাইরে খাওয়া আছে আমাদের, বাইরে খাওয়া বলতে ওই একটু রেস্টুরেন্টের খাবার অর্ডার করবে, জোম্যাটো থেকে অর্ডার করে নেবে। তো অর্ডার করেই খাবো, কারণ আজকে আটা বাড়ন্ত হয়ে গেছিলো। তো আমি আর দোকান যেতে বা ও ছিল না, আমি বললাম ছেড়ে দাও রান্না করতে, আমরা তো অর্ডার করে খেয়ে নেবো। আজকে রাতে আমরা অর্ডার করে খেয়ে নেব। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো আমার, এভাবে করে ভালোবাসা দিও আমাকে, তাহলে আমি আমার ব্লগটা, আমার চ্যানেলটাকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ আমার খুব এইভাবে করেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। যেন আমি মানে বেশি কিছু চাইছি না, জাস্ট তোমাদের ভালোবাসায় তোমাদের কাছে পৌঁছে যেতে চাইছি। তো এইভাবেই ভালোবাসো আমাকে, আর আমি যেন তোমাদেরকে এইভাবেই আমার ব্লগটা চালিয়ে যেতে পারি, তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আমার ডেলি লাইফটা। তো ডেলি লাইফস্টাইলটা তোমাদেরকে যেন আমি শেয়ার করতে পারি তোমাদের কাছে, তোমরাও আমাকে ভালোবাসা দাও। তো দেখো, আমি না প্রতিটা কথার মাঝে তোগুলো বেশি বলি, তারপরে চলো কথাগুলো বেশি বলি বলো ব্লগে। তো কী জানি কেন হয়ে যায়, চেষ্টা করি যে বলবো না, কিন্তু হয়ে যায়। সত্যি কথা বলবো, ছাদে উঠে হাওয়া আসে প্রচুর, কিন্তু তবু আমি ঘেমে যাচ্ছি। আর ভালো লাগছে আজকে আকাশটা, মানে একটু অন্যরকম মানে ফিল হচ্ছে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো আকাশ, চাঁদ, সূর্য, তারা আমার খুব প্রিয়, সব থেকে প্রিয় আমার চাঁদ। আমার চাঁদ দেখলে আমি অনেক শান্তি পাই। তো যখন আমার খুব মন খারাপ করে তখন আমি একটু চাঁদটা দেখে ফেলি, চাঁদ দেখলে ভালো লাগে। তো চাঁদটা দেখে আমি শান্তি পাই। বাবান ভাই কি ঘুমাচ্ছে? সত্যি কথা বলতে চাঁদ দেখলে তো আমার ভালো লাগে, তোমাদেরকে জানালাম। আমার চাঁদ চাঁদ দেখতে গেলে কী জানি কেন আমার চাঁদ দেখলে আমার মনের অনেকটা শান্তি হয়। এখনও ওঠেনি। তো যখন আমার মনটা খুব খারাপ করে, ভালো লাগে না, আমি তো চাঁদ আমি রোজ দেখি, আমার চাঁদ দেখতে প্রচুর মানে ভালো লাগে। তো যেদিন আমার একদমই ভালো লাগে না, তখন আমি অনেকক্ষণ ছাদে এসে টুল নিয়ে বসে থাকি আর চাঁদের দিকে তাকিয়ে থাকি, আমার যেন মনটা শান্তি হয়। তো যাই হোক, আমি আমার মনের কথা জানালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই ভালোবাসা দাও আমাকে। আর আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করি, কারণ অনেকটা টাইম হয়ে গেল, বুঝেছো, 6:30 বেজে গেছে। তো আমি নিচে যাই, পুচু সোনাকে উঠাবো, ওকে খাওয়াবো। তো চলো, আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম, বাই।